আসসালামু আলাইকুম। তো আপনারা আমার আগের ভিডিওটিতে দেখছিলেন যে আমরা একটা জায়গা কিন্তু ক্রয় করছিলাম। ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। তো আলহামদুলিল্লাহ আমাদের জায়গাটা কিন্তু ঐদিন অনেক জঙ্গল দেখছিলেন আপনারা। এটা কিন্তু একদম পরিষ্কার ইতিমধ্যে করে আমাদের কিন্তু অলরেডি বাউন্ডারির কাজ কিন্তু হচ্ছে। বাউন্ডারির কাজ কিন্তু আমরা শুরু করছি। এখানকার রাজমিস্ত্রি যারা আছে, যারা কাজ করেন ওনারা কিন্তু ৪ দিন যাবত জায়গাটাকে সম্পূর্ণ পরিষ্কার করছে কইরা কিন্তু অলরেডি যে বাউন্ডারি কাজ কিন্তু চলতেছে। আমাদের এই পাশের বাম পাশের যে জায়গাটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ওইদিন ছিল একদম টোটাল জঙ্গল। এটা হচ্ছে ১৬ ফিটের একটা রাস্তা, আর পাশে দেওয়া হচ্ছে ২০ ফিটের রাস্তা। আর আমাদের এই জায়গাটা হচ্ছে ৭.৩০ ৭.৩০% জায়গাটা কিন্তু আলহামদুলিল্লাহ ক্রয় করি। এবং এই জমিটা হচ্ছে আমাদের আশুলিয়াতে নাবানা প্রজেক্টের ভিতরে। এটা একটা হাউজিং সোসাইটি। এখানে কিন্তু অলরেডি কিছু বিল্ডিং কিন্তু হইতেছে আসলে। এই যে অনেকগুলা বিল্ডিং এর কাজই হয়েছে, আমাদের এই যে পাশের বিল্ডিংটা এটার কাজও কিন্তু হয়ে গেছে। তো আমরা যে জায়গাটা ক্রয় করি আসলে আমরা ২-৩টা জিনিসের উপরে বেশি নজর দেই। সেটা হচ্ছে একদম বাড়ির সামনে দিয়ে কিন্তু একটা বড় ২০ ফিটের রাস্তা গেছে, এবং এই পাশ দিয়ে কিন্তু একটা ১৬ ফিটের রাস্তা। এবং এই যে পিছনে দেখেন, একটু পিছনে পিছনের ওই যে জমির মতো ধান ক্ষেতের মতো দেখা যাইতেছে, এটা কিন্তু হচ্ছে আপনার সরকারি একটা খাস জমি। এখানে কিন্তু ভবিষ্যতে জমি কাজ হবে, বিল্ডিং হবে বলে মনে হয় না। হয়তোবা সরকারের প্রয়োজনে সরকার কোনো কাজ করলে করতেও পারে। তো আমরা কিন্তু এই যে এই পাশটাতে বাড়ির বাম পাশে কিন্তু একদম ফাঁকা পাই, যেখানে সবসময় আলো বাতাস, পিছনেও কিন্তু ফাঁকা, সামনেও কিন্তু ফাঁকা। শুধু ডাইন পাশে প্লট আছে, ওরা যদি কখনো করে ডাইন পাশটাই কিন্তু শুধু আমাদের পাশে বিল্ডিং হবে, এছাড়া কিন্তু আমাদের ৩ সাইডে কিন্তু কোনো বিল্ডিং হবে না। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই এবং ভালোবাসায় কিন্তু এই জায়গাটি আমরা কিনতে সফল হই। তো আমার সাথে আরো আমরা কয়েকজন ভাই বন্ধু মিলে কিন্তু, ব্যবসায়ী মিলে কিন্তু আমরা এই জায়গাটি ক্রয় করি। আমরা আসলে যেই বিজনেস, বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিজনেস, এই বিজনেস করে কিন্তু একা আসলে কোনো জমি জমা কিনা সম্ভব না। তো সেই জন্য আমরা একটা উদ্যোগ নেই। এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি কেউ চান এরকম উদ্যোগ, কিন্তু আপনারা নিতে পারেন। আমরা কিছু ব্যবসায়ী মিলে একটা উদ্যোগ নেই, প্রতিদিন আমরা কিছু টাকা এখানে সঞ্চয় করি, প্রতিদিন সবাই মিলে আমরা নিজেরাই কালেকশন করি। এবং ১ বছরে কিন্তু আমাদের এখানে প্রায় ৩০-৪০ লক্ষ টাকা হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে আবার কিছু টাকা দিই, দিয়ে কিন্তু এই জায়গাটি আমরা প্রায় ৬৫-৭০ লক্ষ টাকা দিয়ে জায়গাটা আমরা ক্রয় করি। তো আপনারাও এরকম ব্যবসায়ী যারা আছেন, বা বিভিন্ন বন্ধু বান্ধব যারা আছেন, বা প্রবাসী যারা আছেন, চাইলে কিন্তু আপনারা ১০-১৫ জন মিলে প্রতিদিন বা প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করে কিন্তু এরকম সুন্দর জমি কিনে, এটা কিন্তু প্লট আকৃতি, সরি, এটা ফ্ল্যাট বানায় কিন্তু ইউনিট ভাগ করে, ফ্ল্যাট ভাগ করে, যেমন আমাদের এই জায়গাটাতে আমরা এক একজনে কিন্তু ২টা ফ্ল্যাট করে পাবো বলে আমরা আশা করতেছি। তো আস্তে আস্তে প্রতিদিন একটু একটু সঞ্চয় করে যদি আমরা এই ঢাকা শহরের বুকে একটু জায়গা আসলে করতে পারি, আমার এই ভিডিওটার উদ্দেশ্য এটাই যে আমরা যেভাবে করতেছি সব বন্ধুরা মিলে টাকা প্রতিদিন জমায় জমায় করতেছি, চাইলে কিন্তু আপনারা ওইভাবে আপনাদের প্রতিদিনের সঞ্চয় থেকে এটা করতে পারেন। আসলে আমি ১৫-১৬ বছর বিজনেস করি, একসাথে কিন্তু জায়গাটা কেনার আসলে সামর্থ্য এখন পর্যন্ত হয় নাই। কারণ ভাই, হালাল বিজনেস করলে কিন্তু, হালাল ভাবে চলাফেরা করলে কিন্তু মানুষ কোটিপতি হইতে পারে না। এটা আমার একটা ছোট লজিক। কারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু আসলে কোটি কোটি টাকা চাইলে কিন্তু কেউ ইনকাম করতে আসলে পারে না। তো প্রতিদিন অল্প অল্প টাকা মানে জমায়া আমাদের সঞ্চয় টাকা থেকে কিন্তু এই সুন্দর একটি জায়গা কিন্তু আমরা আসলে ক্রয় করে ফেলছি অলরেডি। এবং এটা কিন্তু আমাদের জায়গার বাউন্ডারির কাজও চলতেছে, আপনারা সবাই দোয়া করবেন। আরো কিন্তু আমরা আমাদের জমানো কিন্তু প্রতিদিন কালেকশন করে কিন্তু আমরা আমাদের আহ খুব শীঘ্রই কিন্তু আমরা আমাদের ফ্ল্যাটের কাজ ধরবো। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।